শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। মেজর জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত জিয়াউর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভ্যুত্থান হয়, যেগুলোতে জিয়াউর রহমানকে হত্যার চেষ্টাও করা হয়। জিয়াউর রহমান সবকটি অভ্যুত্থান অত্যন্ত শক্ত হাতে দমন করেন এবং প্রায় ১৫০০ সেনা সদস্যকে ফাঁসি দেন। তাই সেনাবাহিনীতে জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ কাজ করতে থাকে। সেনাবাহিনীতে জিয়াউর রহমান সবচেয়ে বেশি বিশ্বাস করতেন দুজন মানুষকে। একজন হলেন জেনারেল মঞ্জুর, আরেকজন হলেন জেনারেল এরশাদ। এরশাদের কূপচালে মঞ্জুরের সঙ্গে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার প্রিয় ভাজন ও অত্যন্ত বিশ্বস্ত। এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনাপ্রধান পদে নিযুক্ত করেন। সেনাপ্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সঙ্গে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে স্টাফ কলেজে বদলির ব্যবস্থা করেন। জিয়াউর রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর। ১৯৮১ সালের ৩০ মে রাতে জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থান করছিলেন বিএনপির এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর জন্য। আর এদিকে জেনারেল মঞ্জুর ব্যস্ত ছিলেন সেনাবাহিনীর কয়েকজন কমিশনড অফিসারকে সশস্ত্রভাবে সার্কিট হাউসে পাঠানোর পরিকল্পনা নিয়ে। উদ্দেশ্য ছিল জিয়াউর রহমানকে জিম্মি করে ক্যান্টনমেন্টে এনে কিছু দাবি আদায় করা, যেমন মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে বদলি না করা, এরশাদের সেনাপ্রধান পদ কেড়ে নেওয়া ইত্যাদি। রাত ৪টায় সেনাবাহিনীর ১৬ জন অফিসার, ১১টি সাবমেশিন গান, ৩টি রকেট লঞ্চার ও ৩টি গ্রেনেড নিক্ষেপক রাইফেল নিয়ে সার্কিট হাউসে আক্রমণ করেন। কর্নেল মাহবুব ও কর্নেল মতি ছিলেন এই আক্রমণের নেতা। সার্কিট হাউসে গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা করে ভীতি সঞ্চার করে অফিসার দল। এরপর তন্ন করে খুঁজে বের করা হয় রাষ্ট্রপতি জিয়ার কক্ষ। হাঁকুডাক শুনে জিয়াউর রহমান কক্ষ থেকে বেরিয়ে আসলে মেজর মোসলেহউদ্দিন জিয়াকে জানান, আপনাকে এখন ক্যান্টনমেন্টে যেতে হবে। জিয়াউর রহমান কিছু বলার আগেই কর্নেল মতিতি সাবমেশিন গান দিয়ে নির্বিচারে গুলি চালান। মর্মান্তিকভাবে পরলোক গমন করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নিষ্ঠুর ও বীভৎস। জিয়াউর রহমানকে এত নির্মমভাবে হত্যার কারণ সঠিকভাবে কেউ বলতে পারে না। মঞ্জুর জিয়াউর রহমানের হত্যার সংবাদ পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন, তবে সঙ্গেই নিজের সহকর্মীদের বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে নেন। যে মানুষগুলো মঞ্জুরের উদ্দেশ্য পূরণের জন্য মৃত্যু ঝুঁকি নিয়েছিল, তাদের জন্য মঞ্জুরও মৃত্যু ঝুঁকি নিলেন। রাজধানী ঢাকা থেকে সুদূরে অবস্থিত চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সামরিক অভ্যুত্থান সংগঠিত করে রাষ্ট্রক্ষমতা দখল করা আকাশকুসুম কল্পনা। তবে মঞ্জুর রেডিওতে ভাষণ দিয়ে এবং চট্টগ্রাম শহরে কিছু সৈন্য মোতায়েন করে দেশবাসী ও সেনাবাহিনীর সমর্থন কামনা করেন। চট্টগ্রামের অনেক সৈন্য মঞ্জুরের এ বিপ্লবে সমর্থন দান করে। বাকি গল্পটা বোধহয় সাজানোই ছিল। সেনাপ্রধান এরশাদ অস্বাভাবিক দ্রুত গতিতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রামের বিদ্রোহী সৈন্যদের নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর ব্যতিক্রম হলে চট্টগ্রামের স্থলপথে ও আকাশপথে সামরিক হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই চট্টগ্রামের বিদ্রোহী সেনাদের মনোবল ভেঙে যায়। অনেক সৈন্য বিদ্রোহ ত্যাগ করে আত্মসমর্পণের পথ বেছে নেয়। মঞ্জুর বুঝতে পারেন আত্মগোপন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এরশাদ মঞ্জুরকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন। অবশেষে মঞ্জুরকে পুলিশ ফটিকছড়ির এক চা বাগান থেকে গ্রেফতার করে। মঞ্জুর ও তার স্ত্রী তখন তাদের ছোট বাচ্চাদের খাওয়াচ্ছিলেন। যখন মঞ্জুরকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন এরশাদের অনুগত সেনা সদস্যরা এসে মঞ্জুরের হাত ও চোখ বেঁধে জোর করে আর্মি ভ্যানে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। এরশাদের অনুগত সৈন্যরা ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিকদের নির্দেশ দেয় মঞ্জুরকে নিজের হাতে হত্যা করতে, তবে কেউ রাজি হয়নি। অবশেষে একজন অফিসার খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পেছনে একটি গুলি করে মঞ্জুরকে হত্যা করে। বাংলাদেশ সরকার পরদিন বিজ্ঞপ্তি দিয়ে জানায় মঞ্জুর তার নিজের ক্যান্টনমেন্টের ক্ষুব্ধ সৈনিকদের হাতে নিহত হয়েছেন। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের বিচার করা হয় মাত্র 18 দিনে। এ প্রহসনের বিচারে ফাঁসি দেওয়া হয় 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকে, যাদের জিয়া হত্যার সঙ্গে ন্যূনতম সংযোগ ছিল না। জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর নিহত হলেন। ফাঁসির কাষ্ঠে ঝুললেন 13 জন প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসার। এরপর জেনারেল এরশাদ ১৯৮৩ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারী শাসন চালিয়ে যান।